আসসালামু আলাইকুম, সবাইকে স্টার ডিজাইন জোনে স্বাগত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য ক্লিক দ্য বেল আইকন। এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে আমরা এখানে ব্রাশের সাইজটা কমাতে এবং বাড়াতে পারবো। এটা হচ্ছে সফট ব্রাশ, এটা হচ্ছে হার্ড ব্রাশ। সফট ব্রাশের এখানে দেখেন, আমি যদি অপাসিটি 100 করি, ফ্লো 100 করি, এটা হচ্ছে সফট ব্রাশ, চারদিকে কেমন স্মুথ। আর যদি আমরা হার্ড ব্রাশটা চুজ করি তাহলে দেখেন এটা এরকম হবে। এখানে অপাসিটি ব্যাপার আছে। এখন অপাসিটি যদি আমরা 100 করি তাহলে এরকম থাকবে, আর যদি আমরা অপাসিটি কমিয়ে দিই এবং ফ্লোটা কমিয়ে দিই তাহলে দেখুন এরকম হালকা পড়বে। আমি একটু ডার্ক কালার দিলাম, নিউ লেয়ার। দেখেন এখানে যদি আমরা ডার্কেন চুজ করি তাহলে এরকম আসবে, মাল্টিপ্লাইতে এরকম কালার বার্নে, লিনিয়ার বার্ন, ডার্কার কালার, লাইটেন, স্ক্রিন। স্ক্রিন যদি আমরা চুজ করি তাহলে স্ক্রিনের সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে, ওভারলে। আমি কালার ডটসটা চুজ করলাম। ওকে, এখানে যদি আপনি একটু জুম করি, এখানে যদি আপনি ঠোঁটের কালারটা লাল কালার দিতে চান তাহলে সেটাও দিতে পারবেন। তাহলে আমরা ফরগ্রাউন্ড কালারটা রেড কালার নিয়ে নিউ লেয়ার, এভাবে আপনি ফিনিশিংও দিতে পারবেন। শিখেছিলাম। আজ আমরা পেন্সিল টুল কিভাবে কাজ করে সেটা শিখবো। মূলত পেন্সিল টুল দিয়ে আঁকাকেই কাজ করা হয়। মাউসে রাইট ক্লিক করে ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিই। ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আছে। পেন্সিল টুলটা আঁকাকি কাজে ইউজ করা হয়, তেমন এটা কাজে লাগে না ডিজাইনিং এ। চাইলে এখান থেকে কালার চুজ করেও করতে পারেন। মা লিখলাম, ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারেন। তারপর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। দেখেন এখানে কতগুলো অ্যাপেল আছে। এখন এই অ্যাপেলটা হচ্ছে গ্রিন কালার, আমি চাচ্ছি এই অ্যাপেলটাও গ্রিন কালারের করতে। তাহলে আইড্রপার টুল দিয়ে এখানে ফরগ্রাউন্ড কালারটা আমি এইভাবে আইড্রপার টুল দিয়ে এভাবে সিলেক্ট করব। তাহলে দেখেন কালার চুজ করছে। এখানে অপশন বারে দেখেন এখানে টলারেন্স আছে। তো টলারেন্স আমি যদি কিছুটা বাড়িয়ে দিই, আপনারা চাইলে কমিয়ে এবং বাড়িয়েও কাজ করতে পারবেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী।
এখানে আমি টলারেন্স কিছুটা বাড়িয়ে দিলাম। তাহলে এখন এটাকে আমি গ্রিন কালার করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। কন্ট্রোল মাইনাস জুম আউট। দেখেন এই অ্যাপেলটাও সবুজ হয়ে গেল। এখন আমি যদি এটা ব্লু কালার করতে চাই তাহলে সেটাও করতে পারবো। কালার ব্লু কালার চুজ করি এখান থেকে, তারপর যদি কালার রিপ্লেসমেন্ট টুলটা ইউজ করি, এটা ব্লু হয়ে গেল। এভাবে আমরা যে কোনো একটা জিনিসের কালার রিপ্লেসমেন্ট করতে পারবো। তারপর হচ্ছে মিক্সার ব্রাশ টুল। এখানে আইড্রপার টুল দিয়ে আমরা যদি স্কিন কালারটা চুজ করি, এবং এভাবে মিক্সিং করি, ঠিক মতো মিক্স হচ্ছে না, তাহলে আমরা মিক্সার ব্রাশ টুলের সেটিং গুলো কিছুটা কমিয়ে নেব। ফ্লো কিছুটা কমিয়ে নিই। এখন আমরা যদি মাউস ড্র্যাগ করি, দেখেন স্পট গুলো মিক্স হয়ে যাচ্ছে স্ক্রিনের সাথে। স্পট গুলো আস্তে আস্তে মিক্স হয়ে যাচ্ছে। ফাইলটা ক্লোজ করে দিই। এখানে দেখেন ফটোশপের উইন্ডোটা আমার রিসেন্টলি ফাইল দিয়ে একদম ফুল। তাহলে আমি এগুলো ফাইল অপশনে গিয়ে ওপেন রিসেন্ট এবং ক্লিয়ার রিসেন্ট ফাইল, এখানে যদি ক্লিক করি তাহলে রিসেন্ট ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এভাবে রিসেন্ট ফাইলগুলো ডিলিট করলে স্ক্র্যাচ ডিস্ক ফুল হবে না। তারপর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। আমরা যদি অল্টার বাটন হোল্ড করে মাউসটা দেখি, তাহলে অল্টার বাটন হোল্ড করে রাখলে মাউসটা এরকম দেখাবে। তখন আমরা ভালো স্ক্রিনটা চুজ করে অল্টার বাটন ছেড়ে দিয়ে স্পটের জায়গায় যদি পেস্ট করি, তাহলে দেখেন স্পটগুলো ফিল হয়ে যাচ্ছে। এভাবে আমরা ইজিলি কাজ করতে পারবো। এভাবে যত প্র্যাকটিস করবেন তত আপনার হাতটা ক্লিয়ার হবে। এখানে অপশন বারে সবসময় অল লেয়ার সিলেক্ট করবেন। আমি অপাসিটিটা কিছু কমিয়ে দিচ্ছি, ফ্লোটাও কমিয়ে দিচ্ছি। যত প্র্যাকটিস করবেন তত দ্রুত কাজ করতে পারবেন। তারপর হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। এখানে কতগুলো প্যাটার্ন আছে, ট্রি, গ্রাস, ওয়াটার। প্রতিটাতে দেখেন এখানে 4টা করে প্যাটার্ন আছে, এখানে 3টা, ওয়াটারে 3টা। আপনি চাইলে ওয়েবসাইট থেকে আরো নতুন নতুন প্যাটার্ন ডাউনলোড করে নিতে পারেন।
এখানে আমি যদি এই পিকচারটায় যদি প্যাটার্ন চেঞ্জ করতে চাই, লাইক এখানে আমি এই প্যাটার্নটা নিলাম ট্রিজ থেকে, এই প্যাটার্ন, তাহলে দেখুন প্যাটার্ন গুলো চেঞ্জ করতে পারছি। একটু ব্যাকে আসি, এখান থেকে আমি ব্রাশের প্যাটার্নটা নিলাম, তারপর হচ্ছে বন্ধুরা আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এক্ষেত্রে আর্ট হিস্টোরি ব্রাশ টুলের সেটিং গুলো, স্টাইল হচ্ছে টাইট শর্ট, অপাসিটি 100। এখানে মাউসের রাইট ক্লিক করে ব্রাশের সাইজটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি, হার্ডনেস থাকবে 0। এভাবে সম্পূর্ণ ছবিটা আমি একটু ঘোলা করে দিচ্ছি, কারণ আমি ছবিটা আর্টিফিশিয়াল ক্রিয়েট করতে চাচ্ছি। আর্টিফিশিয়াল ছবি ক্রিয়েট করার জন্য আমরা আর্টিফিশিয়াল ব্রাশটা ইউজ করব। তারপর এখানে স্টাইলে গিয়ে ট্যাব, মাউসের রাইট ক্লিক করে সাইজটা একটু কমিয়ে নিই, মাউসের হার্ডনেস থাকবে 100। এখন আমি ফেসটা শুরু আর্টিফিশিয়ালি করতে যাচ্ছি, বা যতটুকু অংশ আপনি আর্টিফিশিয়ালি করতে চান ততটুকু অংশ করে নিতে পারেন। আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা এভাবে আর্টিফিশিয়াল ছবি ক্রিয়েট করতে পারি। আপনি চাইলে এখান থেকে যে কোনো স্টাইল চুজ করতে পারেন। টাইট মিডিয়াম, টাইট লং, তারপর হচ্ছে লুজ লং, যে স্টাইলটা আপনার পছন্দ সেই স্টাইলটা আপনি চুজ করে নিতে পারেন। বাকি টুলস গুলো আমরা আমাদের নেক্সট ভিডিওতে শিখবো। আজকে তাহলে এতটুকুই।